সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো, নাসিরুদ্দিন হেকিমি চিকিৎসাও মাঝে মাঝে করতেন। একদিন সকালে একজন প্রতিবেশী এসে বলল, সাহেব, কাল থেকে ভীষণ পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। যদি কিছু ওষুধ দেন তবে খুব উপকার হয়। আর আমি কষ্ট সহ্য করতে পারছি না। যা হোক, এর একটা বিহিত ব্যবস্থা করুন। কালকে কি খেয়েছিলেন? জিজ্ঞেস করলেন হেকিম নাসিরুদ্দিন। বেশি কিছু খাইনি। এক বাটি বাসি মাংস খেয়েছি। অবশ্য মাংসটায় পচা গন্ধ বের হচ্ছিল। তাছাড়া আর কিছু আমি খাইনি সাহেব। সত্যি বলছি, মিথ্যা বলার লোক আমাকে পাবেন না হেকিম সাহেব। হেকিম সাহেব বললেন, এত কথা তোমাকে কে জিজ্ঞেস করেছে? এই বলে মোল্লা তার ওষুধের বাক্স থেকে খানিকটা ওষুধ বের করে রোগীর চোখে ঢালতে লাগলেন। রোগী হা হা করে উঠল। এ কী করছেন হেকিম সাহেব? অসুখ আমার চোখে নয়, পেটে বড্ড পেট ব্যথা। বুঝেছি, আমি সব বুঝেছি। আমি ঠিক জায়গায় তোমার ওষুধ দিচ্ছি। আগে তোমার চোখের চিকিৎসা করতে হবে। চোখের দৃষ্টি ঠিক না থাকলে তুমি বাসি পচা না খেয়ে আবার পেটের রোগ বাঁধবে। এর জন্য প্রথমে চোখের রোগ সরানো প্রয়োজন। তারপর পেটের ওষুধ দেব। এছাড়া তোমাকে একেবারে সারিয়ে তোলা আমার আর কোনো বিদ্যা জানা নেই। আরেকটা গল্প বলি। এক সময় ডিম চালান দেওয়া নিষিদ্ধ ছিল। দেশের কোথাও ডিম বাইরে যেতে পারবে না, এটাই ছিল বাদশার হুকুম। বাইরে পাঠাতে পারলে ডিমের যা দাম তার 10 গুণ পাওয়া যেত বলে চূড়া পথে নানা ফিকিরে ডিম বাইরে চালান দেওয়া হতো। একদিন থলেতে এক ঝুড়ি ডিম লুকিয়ে নিয়ে আসছিলেন মোল্লা সাহেব। তিনি ভালোভাবেই জানেন ডিম চালান বেআইনি, ধরা পড়লে জেল বা জরিমানা, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। মিথ্যা বললে মৃত্যুদণ্ড, বলল শুল্ক বিভাগের লোক।